আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখেন অপোর কত সুন্দর একটি ফোন চকচকা। এটার ডিসপ্লেটা নষ্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন উপরের গ্লাসটা ভেঙে গেছে। তো এই গ্লাসগুলো চেঞ্জ করা যায়। আমরা আগে এই গ্লাসগুলো চেঞ্জ করে অরিজিনাল ডিসপ্লেটাই রেখে দিতাম, কারণ এই ডিসপ্লেগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় না তখন। এখনও সেম কিছু কিছু দেশে পাওয়া যায় না, কিন্তু এই দেশে এগুলা খুব ভালো কোয়ালিটির ডিসপ্লে পাওয়া যায়। তো সেই জন্য আর গ্লাস চেঞ্জ করার প্রয়োজন পড়ে না। তো এটার আমি এখন পুরো ডিসপ্লেটাই চেঞ্জ করে দেব। অপো মানে অনেক স্ক্রু, অনেক অনেক স্ক্রুই থাকবে, এটাই স্বাভাবিক। স্ক্রু যদি না হয় তাহলে অপো কোম্পানির মানে একটা ভালো লাগে না ফিলিংস তাদের, সেজন্য অনেকগুলো স্ক্রু দেওয়া থাকে। যদি এই ফোনের কাজ তেমন একটা করা হয় না, মাঝে মধ্যে কাজ করি, সেজন্যই ভিডিওগুলো আপলোড করি। এই যে স্ক্রুর যে কমিউনিকেশন বা এত পরিমাণ স্ক্রু দেওয়া থাকে, মনে হচ্ছে যে র্যাম রোম না দিয়ে স্ক্রু দুইটা বাড়াই দিলাম, কাস্টমার স্যাটিসফাই বা কাস্টমার খুশি, এরকম কিছুই তারা মনে করে সম্ভবত। এই হচ্ছে বিষয়। এই যে দেখেন আমি এটার সব কিছু খুলে নিয়েছি, খুলে এবার আমি ডিসপ্লেটা আলাদা করে নেব। যদিও ডিসপ্লেটা অরিজিনাল লাগানো ছিল, অরিজিনাল ডিসপ্লে ফার্স্ট টাইম আমি খুললাম। এই যে দেখেন খুলে রেখে দিয়েছি ডিসপ্লেটা। এবার আমি একটা ভালো নতুন ডিসপ্লে ফিটিং করে নেব। এর আগে এটা আমি একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ নতুন ডিসপ্লেটা বসালে ফিটিংটা যদি অ্যাকুরেট না হয় তাহলে ডিসপ্লে ঝামেলা করতে পারে, বা টাচ অ্যাকুরেট কাজ না করতে পারে, বা ডিসপ্লেটা ভেঙে যেতে পারে। সেজন্য খুব ভালোভাবে পরিষ্কার করে নেওয়া উচিত। এই যে হেয়ার স্পিকারের যে একটা কানের যে টিন আছে, ওই টিনটা লাগিয়ে নিলাম। লাগিয়ে এবার আমি ডিসপ্লেটা চেক করে নেব। ডিসপ্লেটা বসিয়ে নিলাম, ফ্যামিলি ঠিক আছে সব কিছু। দেন এবার আমি কানেক্টর লাগিয়ে ব্যাটারি পাওয়ার দিয়ে আমি অন করে নেব। ফোনটা অন করে ডিসপ্লে সম্পূর্ণ চেক করে নেব। এই যে দেখেন ওপ্পো, কত সুন্দর একটা লোগো, তাদের লোগোটাই ভালো লাগে, স্ক্রুগুলো যদিও ভালো লাগে না। এই যে টাচ অ্যাকুরেট কাজ করে। ইমার্জেন্সি চেক করে দেখব, ঠিক আছে সব কিছু ঠিক আছে, টাচের সব জায়গায় কাজ করতেছে। এই যে খুব সহজ ভাষায় যখন লক থাকে তখন আমি এভাবেই চেক করি, কারণ টাচটা চেক করলে সব কিছু ঠিক আছে। কালার রেগুলার ঠিক থাকে, টিএফটি ডিসপ্লে কালার সমস্যা হয় না, বেশিরভাগ ডিসপ্লে ভালো হয়। তো এই যে দেখেন আমি চারোপাশে একটু ভালো করে আটা দিয়ে দেবো, কারণ এই দেশে সমস্যা হয় ওয়েদার জনিত সমস্যার কারণে আটা বেশি করে না দিলে ডিসপ্লেটা খুলে চলে আসে, কাস্টমারের অনেক কমপ্লেন আছে। তো সেই জন্য আমি মিডলেও একটু দিয়ে দিলাম, কারণ মিডলে আটা দেওয়া ঠিক না এই ডিসপ্লেগুলোতে। তারপরে দিয়ে দিই, কিচ্ছু করার নাই। এই যে দেখেন কানেক্টরটা লাগিয়ে আমি ব্যাটারিটা লাগিয়ে নেব। খুব সুন্দরভাবে হয়ে গেল আমার ওপো ফোনের ডিসপ্লে চেঞ্জ করা। এই যে দেখেন এবার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কেবলটাও লাগিয়ে নিলাম, লাগিয়ে চারপাশে ভালো করে করে দেখে অন করার চেষ্টা করব, কারণ আমার যে পরিমাণ স্ক্রু দেওয়া আছে এই পরিমাণ স্ক্রু ওপো ফোন অন হইতে অনেকক্ষণ সময় নেয়। সেজন্য স্ক্রু লাগানো শেষ, ফোনও অন হয়ে যাবে, তো আমাকে আর অপেক্ষা করতে হবে না। সেজন্য আমি অন করে নিলাম। এই যে দেখেন স্ক্রু লাগাচ্ছি, লাগানোও শেষ হচ্ছে না স্ক্রু। যে পরিমাণ স্ক্রু, ওপো ফোন খুলতে গেলে আমার এই জিনিসটা খুব খারাপ লাগে। আমি মোটরের সাহায্যে খুলতেছি, তাও এত বিরক্ত লাগতেছে। যদি আমি স্ক্রু ড্রাইভার দিয়ে খুলি তখন কী যে এক অবস্থা হবে, আমি ওইটাই চিন্তা করতেছি। যে স্ক্রু লাগানো শেষ অবশেষে, এবার আমি ব্যাক কভারটা আটা দিয়ে নেব। আটা দিয়ে আমি এটা সুন্দর করে ফিটিং করে নেব। ফিটিং করে রাবার বসিয়ে নেব। দুইটা সিম কার্ড দেওয়া আছে, কাস্টমারের সিম কার্ড দুটোও লাগিয়ে নেব। লাগিয়ে আমি রাবার পেঁচিয়ে নেব। যে সুন্দরভাবে হয়ে গেল আমার ওপো ফোনের ডিসপ্লে চেঞ্জ করা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নেক্সট ভিডিও দেখার জন্য অপেক্ষা।